আজকে সকালের বাসি কাজকর্মটা আমাকে বৃষ্টিতে ভিজে পুরেই করতে হইলো। ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। এদিকে তো আমার ডিউটিও রয়েছে। বৃষ্টিতে ভিজে পুরেই কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর স্নান করে ঘরে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর বাকি ঘরে যা কাজ ছিল টুকিটাকি সমস্ত কিছু সেরে বাসনগুলো মাজতে এসেছি। গত রাতের বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু বাসনগুলো মাজতে পারিনি, অমনি রেখে দিয়েছিলাম। তো এখন 7টার মতো বাজে, বাসনগুলো তো মাজা হয়ে গেল। এখন চলে যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আমি জানি এই সময়ে তো আর দুপুরে রান্না বান্নাটা করতে পারবো না, আবার তো ডিউটিও যেতে হবে। তাই কিন্তু খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। বড়মশাই আর ছেলে এখনও উঠেনি, কারণ ছেলে তো এখন স্কুল নেই, ভ্যাকেশন চলছে। তারপর 9টার মধ্যেই ব্রেকফাস্টটা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়ে আমি নিজে খেয়ে গিয়েছিলাম ডিউটিতে। বৃষ্টিতেই গিয়েছিলাম, একটু ঝিরিঝিরি করে পড়ছিল, ছাতা নিয়ে গিয়েছিলাম। তারপর আসলাম দুপুর 12টা পর্যন্ত বৃষ্টি হওয়ার পর এখন একটু রোদের মুখটা দেখা যাচ্ছে, তো ভাবলাম কয়েকটা কাপড় চোপড় ভিজে রয়েছে বাইরে মেলে দিই। সত্যি কথা বলতে এই বৃষ্টি বাদলের দিনে ঘরদ্বারে যেমন অবস্থা হয় একদম কিন্তু স্যাঁতসেঁতে হয়ে থাকে, মোটেও ভালো লাগে না। আর বাচ্চারাও যেহেতু বাইরে খেলাধুলা করতে পারে না, ঘরে থাকে, ঘরদ্বারের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। ঘরদ্বার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্না করাও কিন্তু একটা বড় চিন্তা, কি রান্না করব না করব। তো প্রিপারেশন সব কিছু করে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে কিন্তু বরবটি ভাজা করে নিচ্ছি। তো বরবটি ভাজা করলাম, ডিমের অমলেট করব, তারপর একটা সবজি করব, এর মাঝখানেই ভাতটা বসিয়ে দিয়েছি। কারেন্ট তো আপ ডাউন করছে, এই আসে এই যায়। আর রাইস কুকারে ভাতটা দেওয়াও কিন্তু একটু ঝামেলায় রয়েছে। অর্ধেক ভাত হওয়ার পরে যদি আবার কারেন্টটা চলে যায়, ভাতটা কিন্তু নরম হয়ে যায়, এটাই কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, ডিমের অমলেটটা করে নিচ্ছি আর একটা সয়াবিনের সবজি করে নিচ্ছি। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।